अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सल्लु अलैहि सलातन व सलामुन अलैका या रसूलल्लाह सल्लु अलैहि सलातन व सलामुन अलैका या हबीबल्लाह सल्लु अलैहि सलातन व सलामुन अलैका या नबी अल्लाह। गौसुल आज़म पीराने पीर दस्तगीर शेख अब्दुल क़ादिर मुहय्यिद्दीन जिलानी नव्वरल्लाहु मरक़दहु 20 रजबुल मुरज्जब 546 मदरसा मामूराते বক্তব্যের মাঝখান দিয়ে এক অংশে তিনি বলেছিলেন, साहिबजादा तेरे निफाक और तरारी व लिसानी और रियाकारी के मुजाहिदे से चेहरा जर्द करने, कपड़े में पैबंद लगाने, मूंढे सुकड़ने और रूहानी सूरत बनाने से तुझको हक़ ताला ज़रा भी हाथ न आएगा। ये सारी बातें तेरे नफ्स, तेरे शैतान और मखलूक को शरीक खुदा समझने और उनसे दुनिया कमाने की हवस के सबब से है। अपने आप को हकीर समझ और अपने हाल को मख्फी रख और इसी पर कायम रह, यहाँ तक कि तुझको खुदा ही की तरफ से हुक्म हो कि अपने रब की नेमत को जाहिर कर। गौसुल आज़म बोलছেন, तेरे निफाक, तरारी और लसानी और रियाकारी के मुजाहिदे से चेहरा जर्द करने और कपड़ों में पैबंद लगाने, मूंढे सुकड़ने और रूहानी सूरत बनाने से तुझको हक़ ताला ज़रा भी हाथ न आएगा। নিজেকে সাজানো সুফি, কথাবার্তার মাঝখান দিয়ে আল্লাহ ভীরু তে প্রতিপন্ন করা বা বোঝানো সামনেওয়ালাকে যে আমি একটা আল্লাহওয়ালা, আমি একজন আল্লাহর ইবাদতকারী। নিজের ভাষা দিয়ে, নিজের ইবাদতের মাধ্যম দিয়ে কাউকে সামনেওয়ালাকে বোঝানো, নিজের বক্তব্য প্রশংসা করে সামনেওয়ালাকে বোঝানো, নিজের নামাজের মধ্যে খুশু এমনভাবে কি ঘাড়গুলোকে একেবারে উঁচু করে দিয়ে পিছনওয়ালা বা সামনেওয়ালা দেখে যে খুব খুশুর সাথে নামাজ পড়ছে। গৌসুল আজম বলছেন, ये रूहानी सूरत बनाने से तुझको खुदाए ताला ज़रा भी हाथ न आएगा। ये सारी बातें तेरे नफ्स, तेरे शैतान और मखलूक को शरीक खुदा समझने और उनसे दुनिया कमाने की हवस के सबब से है। ए जा किछु तुम्हें এই ধরনের সাজানো যে মৌলভী সাহেব হয়েছে, মৌলভী সাহেব সেজেছো, সুফি সেজেছো, নামাজি সেজেছো, আল্লাহওয়ালা সেজেছো, এই সাজানো আল্লাহওয়ালা আর সাজানো মৌলানা, সাজানো ফকির আর সাজানো সুফি, যেটা এই সুফি সেজে আল্লাহকে পাওয়া যাবে না, নামাজি সেজে আল্লাহকে পাওয়া যাবে না, আলেম সেজে আল্লাহকে পাওয়া যাবে না। ইলম ওয়ালা হতে হবে, আল্লাহর মারিফতের সে চাহিদা, আল্লাহর মারিফতের সে আকাঙ্ক্ষা তোমার কাছে, আল্লাহর পরিচিতির আকাঙ্ক্ষা তোমার কাছে থাকতে হবে। তুমি নিজেকে নিজে এমনি বানাওয়াটি বা রিয়াকারী কিছু সেজে প্রতিপন্ন নিজেকে করতে চাইবে যে সামনেওয়ালা বা দুনিয়া বা পৃথিবী আমাকে জানুক যে আমি বড় সুফি বা বড় মৌলানা বা বড় ওয়াজ বা বড় বক্তা। এতে কিন্তু তোমার বক্তব্যই দেওয়া হবে, আলিমগিরি করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের অস্তিত্ব বা সত্তা তোমার হাসিল হবে না, তার মারিফত তুমি পৌঁছতে পারবে না, তার মারিফত তুমি পেতে পারবে না। ज्यादा बकबक और कीलो काल और माल को बर्बाद करना छोड़ दो। বেশি বকবক করা অর্থাৎ এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, ওটা হারাম, টুকটুক কথাতে আরে মশলা তো সেই মুফতি সাহেবে দে, কি হালাল আর কি হারাম তারা মশলা মশাইলের পুঙ্খানুপুঙ্খন বুঝেন ওনারা, ওনাদের হাওয়ালাই ছেড়ে দাও। ज्यादा बकबक और कीलो काल और माल को बर्बाद करना छोड़ दो।
पड़ोसियों, दोस्तों और वाकफियत वालों के पास बिला वजह ज़्यादा मत बैठो। চায়ের দোকানে বসে বক বক করা, পাড়া প্রতিবেশীর লোকের সামনে বসে নিজের জাহিরি করা, আর বন্ধু বান্ধবদের সঙ্গে বসে শুধু খামাখা লায়ানি কথাবার্তাতে ব্যস্ত থাকা, এই সব কথাবার্তা থেকে बिला वजह ज़्यादा बैठना मत बैठो कि ये बुढ़हवसी है। अक्सर जहाँ दो आदमी होते हैं उनमें झूठ और गीबत चलती है। যেখানে দুটো তিনটা মানুষ নিয়ে বসে তখন নিজের আত্মপ্রতিষ্ঠা করার জন্য, নিজেকে হাই করার জন্য, জাহির করার জন্য, যদি ও আলেম হয় তো নিজের আলেমানার শান জাহির করার জন্য, যদি নামাজি হয় তো সে নামাজের শান জাহির করার জন্য, যদি সে একজন বড় বক্তা হয় তো সে বক্তব্য কোথায় জমলো, কোথায় কি হলো, নিজের বক্তৃত্বের এই শান জাহির করা, অস্তিত্ব জাহির করা, প্রকাশ করার জন্য সে सामने वाला के দুজনের মাঝখান দিয়ে কথাবার্তা হচ্ছে বা তিনজনের মাঝখানে কথাবার্তা হচ্ছে, এতে আল্লাহ পাওয়া যাবে না। इसको छोड़ दो और गीबत चलती रहती है। मासियत भी दो ही के दरमियान पूरी होती है और तन्हा आदमी इस तरह महफूज रहता है बजुज अपने और अपने बाल बच्चों की ज़रूरी मसलहतों के, जिनके बगैर चारा ना हो। किसी को अपने घर से बाहर ना निकाला जाए। कोशिश कर कि गुफ्तगू की इब्तिदा तेरी तरफ से ना हो। যতটা পারো চুপচাপ থাকার চেষ্টা করো, যতটা পারো কথা কম বলার চেষ্টা করো, যতটা পারো নিজের হাই করার চেষ্টা না করো, চেষ্টা থেকে বিরত থাকো। যতটা পারো সম্ভব নিজেকে নিজে প্রকাশ করার, অস্তিত্বের বা ব্যক্তিত্বের প্রকাশ করা থেকে তুমি ওখান থেকে ফিরে এসো। बल्कि तेरा कलाम जवाब बने। সে কথা বলে যাবে আর তুমি হ্যাঁ আর নাতে বেশি বড় জোর তুমি হ্যাঁ আর নাতে জবাব দিতে পারো, এর থেকে বেশি কিছু না। जब कोई शख्स कोई बात पूछे तो अगर उसका जवाब देना तेरे और उसके दोनों के लिए मसलहत हो तो जवाब दे दो, वरना जवाब भी ना दिया करो। যদি মসলহত কোনো কারণে যদি দেখো যে বলতে হবে তাহলে বলো হ্যাঁ বা নাতে জবাব দিয়ে দাও, আর দেখো যে বলেও লাভ নাই আর না বলেও লাভ নাই, না জবাব না দিলেও লাভ নাই আর দিলেও লাভ নাই, তাহলে সেখানে চুপ এবং খামোশ থেকে যাও। এতেই তোমার জন্য ভালো আছে, এতেই তোমার জন্য ভালাই আছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের আউলিয়া কিরামেরা এই সব ব্যাপারগুলোতে कि अल्लाह का दरवाजा ढूंढो और वहीं कीमा गाड़ो, এই সবগুলোতে আল্লাহ রাব্বুল ইজ্জত যে তোমার ফরজ তুমি তো আল্লাহর পাবে তা কখনোই পাবে না। আল্লাহর যে দরজা অর্থাৎ আল্লাহর বুলন্দ দরওয়াজা কোথায় সেখানে খুঁজো। अल्लाह वालों के कदमों पर चलो कि तुम्हारा फिक्र खाने पीने, अब पहनने, निकाह करने और जमा करने के मुताल्लिक ना हो। अहले अल्लाह का फिक्र बस इबादत करना और इबादत के पीछे दौड़ना। अल्लाह का दरवाजा ढूंढो और वहीं खीमा गाड़ो। हक ताला के दरवाजे से तकालीफ के सबब से भागो मत। যে আল্লাহর পথে চলে, আল্লাহর রাস্তায় চলে, তার কিন্তু কষ্ট, তার দুঃখ, তার বালা, তার মুসিবত বিভিন্ন দিক থেকে আসবে। কোরআন বলছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যদি তুমি আল্লাহর দরজা খুঁজে পেয়েছো, আল্লাহ রাব্বুল ইজ্জতের সত্তা এবং তার দিকে যদি ধাবিত হওয়ার মানসিকতা তুমি রেখেছো, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে ঘুষা মাজা করবে। ঘুষা মাজা না করলে পরে তোমার চকচকানি ভাবটা, ঈমান চকচকে হবে না। তোমার ভিতরে আল্লাহ প্রতি যে বিশ্বাস বা আল্লাহ রাব্বুল ইজ্জতের শরণাপন্ন বা তার শরণাগতি হওয়াটা সেটা চকচক করবে না। আর যতক্ষণ পর্যন্ত ঘুষা মাজা না যাবে, অসুবিধাই না পড়বে, ততক্ষণ আল্লাহ বলে তোমার অন্তর থেকে এই শব্দটা বেরোবে না। আর আল্লাহ অন্তর থেকে আল্লাহ নির্ভরতা যতক্ষণ না হবে, আল্লাহর দরজা তুমি খুঁজে পাবে না। তাহলে আল্লাহর দরজা যে পেয়েছে তার উপরে आफात के बिला आफात व अमराज व तकालीफ से तो वो कम को तुमको जगाता है, कष्ट दिए तुम्हें जागान, मुसीबते फेले जागान। वलानबलुवन्नकुम बिशैइन मिनाल खौफ, আমি তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নেন তোমাদের। वलानबलुवन्नकुम बिशैइन मिनाल खौफ,
ভয় এবং ভীতি প্রদর্শন করে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন যে তুমি কতখানি আল্লাহর দরজায় টিকে থাকতে পারছো না পিছিয়ে আসছো, আল্লাহর প্রতি ভরসাটা তোমার আরো দৃঢ় হচ্ছে না তুমি ওখান থেকে আবার বিমুখ ফিরছো। ওয়াল জু, ক্ষুধার্ত রেখে, টাকা পয়সা অন্নহারা, টাকা পয়সা শূন্য, রিক্ত হস্ত। এই শূন্য হস্ত অনেক সময় হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। আরো আল্লাহ রাব্বুল ইজ্জতকে মজবুত করে ধরবে, তাকে তার তাবেদারি করো যে তোমার ইশারাতেই হচ্ছে, আল্লাহ তোমার হুকুমেই হচ্ছে। আমি যে জায়গায় আছি, যে ঈমান প্রতিষ্ঠিত করেছে তোমার উপরে, সেখান থেকে আমি সরনেওয়ালা নই। ওয়াল জু, ক্ষুধার্ত রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাকে পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সময় তোমার টাকা পয়সা হড়প করে দিয়ে, ব্যবসায় তোমার পয়সা চলে গেল। ওয়াল আনফুসে, এবং আত্মীয় স্বজনকে কখনো মেরে দিয়ে। ওয়াস সামারাত, এবং জমির ফসল ধান বা গম তাতে পোকা লাগিয়ে দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমার পরীক্ষা আমি নেব। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তবেই তুমি আল্লাহর দরজা থেকে তোমার সরা হলো না। আর যদি তুমি উত্তীর্ণ না হতে পারো, বিশ্বাস যদি আল্লাহর প্রতি দুর্বলতা চলে আসে, আল্লাহর প্রতি ধ্যান ধারণায় যদি তোমার কি বলবো যে কৌশলগত ভাবে তোমার ধারণাটা বিশ্বাসটা যদি হালকা হয়, তাহলে তোমার আল্লাহর প্রতি দরজায় তোমার দণ্ডা ঈমান থাকতে পারলে না, তুমি পিছিয়ে চলে। এটা কোরআনে পাক আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন 2 পারার আয়াতে। তাহলে প্রতিটি মানুষ তার সঙ্গে যে একটা রাবেতা এবং তার সাথে যে একটা নিবিড় সম্পর্ক, সে সম্পর্কটা আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে কিভাবে করবে মানুষ, সেই পন্থাটা বলছেন যে আল্লাহ ওয়ালু সে अपना রাবতা जोड़ो, আল্লাহ ওয়ালু সে अपना রাবতা जोड़ो। অর্থাৎ যারা আল্লাহ ওয়ালা, ধৈর্য পাবে ওখান থেকে, রসদ পাবে, সবুর পাবে তুমি ওখান থেকে অনেক কিছু, মানে ইমানি এবং রুহানি গজা, রুহানি খাদ্য, যেটা তোমার রুহটা সচেতন হবে, সজাগ হবে, এবং তুমি ওই জায়গাতে কষ্ট হলেও ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে। তুমি ওখান থেকে ফিসলে পা স্লিপ করে তুমি পিছনে হটবে না, যদি তোমার আল্লাহ ওয়ালা কেউ সাথে থাকে। সে একজন আল্লাহ ওয়ালার ঘটনা অনেকেই জানেন, মাওলানা সাহেবেরা বক্তব্য রাখেন যে শয়তান 365টা প্রশ্ন করেছিল যে আল্লাহর দলিল, আল্লাহ যে আছে তার দলিল দাও। যত দলিল দেয় সব দলিলই শয়তান কিন্তু কেটে দেয়। শেষ বেলায় 365টা দলিল, যুক্তি, প্রমাণ, আল্লাহ থাকার যে প্রমাণ, সেই প্রমাণটা যখন 365টা কেটে গেল, এবারে শয়তান জিতছে। সেই সময়তে সেই ভদ্রলোকের মুর্শিদ যে আল্লাহ ওয়ালা তার সাথে ছিল, এমন করলেন যে উজুর পানি হাতে ছিল, বদনা, সেই বদনা থেকে এক হাত পানি নিয়ে মারলেন, ওখান থেকে বহু মাইল দূরে, ওখান থেকে এক ছিটা মারলেন। তখন ওনার চোখে মুখে পড়লো এবং সে বুদ্ধিটা এলো মাথায়, সঙ্গে সঙ্গে বললেন যে আরে বেটা বল দে কি বিনা কোনো দলিলে, বিনা কোনো যুক্তিতে, বিনা কোনো দলিল পর্চার কোনো প্রয়োজন নাই, কোনো দলিলের দরকার নাই, কোনো যুক্তির দরকার নাই, কোনো শাহাদাতের দরকার নাই। বিনা দলিলে তুমি বলে দাও যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহকে আমি বিনা দলিলে এক মানি, বিনা কোনো যুক্তিতে আমি আল্লাহকে সাক্ষী মানছি যে তিনি এক, অদ্বিতীয়, তিনি কাউরি পুত্র নন, তিনারও পুত্র কেউ নন। তখন ভিতর থেকে একটা ইলহাম হলো, তার মানে আল্লাহ ওয়ালা তাকে থেকে সজাগ করলেন এবং তাকে সেই মানে মৃত্যু পথ থেকে প্রতিপন্ন হতে যাচ্ছিল, সেখান থেকে তাকে তুলে নিলেন। তাহলে আল্লাহ ওয়ালার পথে হাঁটো, তার সঙ্গে রাবেতা করো। কোরআন শরীফের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিতু ওয়া রাবিতু, যারা রাবতা রেখেছে, সম্পর্ক রেখেছো, সম্পর্ক আরো নিবিড় করো। তার মানে এই সম্পর্ক এমনই একটা সম্পর্ক যে সম্পর্কের কোনো মার নাই। ভাইয়ের ভাইয়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক। ওয়া ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোরআন শরীফে আছে কিয়ামতের দিনে যখন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জত হিসাব নিতে বসবেন, সেই সময়তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে।
কাজে আসবে না। ওয়াবানি, বাবা বেটার কাছ থেকে পালাবে, সম্পর্ক বিচ্ছেদ। জানি না, বলে আরে আমার কাছ থেকে পালাচ্ছি, তোর জন্য আমি 5 কোটি টাকা রেখে এলাম ব্যাংকে, দামি দামি জায়গা কিনে রেখে এলাম তোর জন্য, একটু তোর নেকিগুলো দে। ওয়াবানি ইয়াওমা ইয়াফিরুল মারু, মানুষ তখন তার ছেলের কাছ থেকে পালাবে, ছেলে তার বাবার কাছ থেকে পালাবে। আমি চিনি না তোমাকে, আমি জানি না তোমাকে। ওয়া যাওজিহি যাওজাতিহি, বিবির কাছ থেকে স্বামী পালাবে, স্বামীর কাছ থেকে বেবি পালাবে। আমি চিনি না কেউ কাউকে, সম্পর্ক বিচ্ছেদ। দুনিয়াতেও তাই, স্বামী যদি মারা যায় তো বিবি অন্য জায়গায় বিয়ে করতে পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। তো তার মানে সম্পর্ক থাকে না। তাহলে মরে গেলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না, কোরআন বলছে। স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না, কোরআন বলছে। বাপ বেটার সম্পর্ক থাকে, এই সম্পর্ক সব বিচ্ছেদ। কিন্তু একটাই সম্পর্ক, যে সম্পর্ক আল্লাহ ওয়ালার সঙ্গে যদি কেউ জুড়ে গেছে, আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে যদি পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সম্পর্ক কে আছে ওখানে? আজমিরে কে আছে? ওখানে বগদাদে কে আছে? ওখানে পাথরচবড়িতে? কিসের সম্পর্ক? রক্তের? কিসের সম্পর্ক? বংশের? কিসের সম্পর্ক? ভাইয়ের, বাপ বেটার, ভাই ভাতিজার সম্পর্ক? দাদা বাবার সঙ্গে ভাইয়ের ভাইয়ের, বাপ বেটার না। খাজা সাহেবের সাথে কিসের সম্পর্ক? চললো হুজুর যাচ্ছি, দোয়া করিয়েন। কোথায়? তা আজমির, আজকে ট্রেনে চাপছি। হাজি সাহেব কিনু আব্দুল্লাহ হাজি বলছে। কিসের সম্পর্ক? ওর বাবা না ওর বেটা না ওর ভাই? কে মঈনুদ্দিন? কে মহিউদ্দিন? মঈনুদ্দিন না বাপ না বেটা, না বংশের সূত্র আছে, না পারিবারিক সূত্র আছে, কিছুই নেই। আছে নাকি? পারিবারিক সূত্রও নাই, বংশেরও সূত্র নাই, কোন রকমের কোনো সূত্র নাই। তথাপি মানুষ দিওয়ানা, কেউ কোন রকমের মানত মেনে এই কাজটা হয়ে গেল, আমি জিয়ারত করতে যাবো তোমার ওখানে। কিসের সম্পর্ক? এমনই সম্পর্ক যে বাবা এবং বেটার থেকেও বেশি নিবিড় এবং আরো বেশি মজবুত সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিতু ওয়া রাবিতু, এমন সম্পর্ক ধরো, এমন সম্পর্ক অনুষ্ঠিত করো যে সম্পর্কে, যে দড়ির, যে রশির, যে রিস্তার কোনোদিন কাট হবে না, জীবনেও হবে না, চলাতেও হবে না, ফিরাতেও হবে না, মাঠেও হবে না, ঘাটেও হবে না, জিন্দাতেও হবে না, মরাতেও হবে না। এই সম্পর্ক অনুষ্ঠিত করতে বলছে, আর এই যোগাযোগই রাখতে বলছে। যে যোগাযোগ এবং যে নির্দিষ্ট রিশতা, এই রিশতা কোনোদিনই কাটবে না, আজও কাটেনি। দিনেও যখন যাবেন হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেরেশতাদের হুকুম হবে যে যারা আমার নেক বান্দা তাদেরকে তুমি নিয়ে যাও। রিজওয়ান ফেরেশতা হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে নিজামুদ্দিন, হযরতে আজমেরি হিন্দল ওয়ালি के, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ सरहंदी के জামাইয়ের মতো আগে পিছে গার্ড করে চলুন হুজুর জান্নাতুল ফিরদৌস। আল্লাহর হুকুম হয়েছে, নির্দেশ হয়েছে, কি খুশির দিন আজকে। চলুন, আতর গোলাপ লাগিয়ে মহিউদ্দিন বলবে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ सरहंदी বলবেন, নঈমুদ্দিন বলবে, কে আলিমুদ্দিন বলবে, আব্দুল আজিজ কোথায় নিয়ে যাচ্ছে? বলছে জান্নাতে, আপনার হিসাব কিতাব একবারে ক্লিয়ার হয়ে আছে। মহিউদ্দিন আপনার হিসাব পত্র সব ক্লিয়ার হয়ে আছে, চলুন জান্নাতে প্রবেশ করুন। তখন আসহাবে কাহাফ, তোমার হিসাব কিতাব ক্লিয়ার হয়ে আছে, চলো চলো। কে আছো? কুতুবউদ্দিন, তোমার হিসাব কিতাব ক্লিয়ার হয়ে আছে, চলো। বলবে যে আমার নামায় আমালের হিসাব হয়ে গেছে? বলছে হ্যাঁ, পুরো হিসাব হয়ে গেছে,
এত সহজে এত তাড়াতাড়ি হিসাব হয়েছে? তো বলছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে হিসাব। খাজা মঈনুদ্দিন বলেন, হাজার আবিদের, হাজার হাজার জাহিদের, লক্ষ লক্ষ জাহিদের হিসাব এক সেকেন্ডও লাগবে না, এক নিমিষে আল্লাহ নিয়ে নেবেন। কিন্তু একজন প্রেমিক, একজন ভক্ত, একজন প্রেমিক যারা ভক্তি রেখেছে, অন্ধ বিশ্বাসী, আল্লাহ এবং আল্লাহ ওয়ালাদের প্রতি অন্ধ বিশ্বাসী যারা, তাদের একজনের হিসাব লক্ষ বছর লেগে যাবে তবু সম্পূর্ণ হবে। হিসাব নিতে কিয়ামতের দিনে লক্ষ বছর লেগে যাবে তবু হিসাব পূর্ণ হবে না। আর এক নিমিষে লক্ষ লক্ষ নামাজি আর ইবাদতকারী হিসাব এক নিমিষে নিয়ে নেবেন আল্লাহ। কিন্তু একজন প্রেমিকের হিসাব লাখ বছর লেগে যাবে তবু শেষ হবে। মঈনুদ্দিন বলবে, কোথায় নিয়ে যাচ্ছ? বলে, নিয়ে যাচ্ছি জান্নাতুল ফিরদৌসে, তো আপনার ভাগ্যে জান্নাতুল ফিরদৌস লেখা হয়েছে, চলুন। তো বলে, আমি যদি যাব জান্নাতুল ফিরদৌস, তা আমার সাথে যারা সম্পর্ক নিবিড় করেছিল, আমার সাথে যারা সম্পর্ক রেখেছিল, আমার সাথে যারা রাবেতা রেখেছিল, আমার উজুর বদনা যে বয়ে দিয়েছিল, আমার জুতো যে সোজা করেছিল, আমার জুতোটা যে পালিশ করে দিত, আমার রুটি যে বানাতো, হানাফিল্লাহ বাকা বললা বলবেন, আমার যে রুটি বানাতো, নান বাইটা কই? রুটি যে বানাতো সে নান বাইটা কই? নান বাই মানে রুটি বানানো वाला, রুটিওয়ালা কই? রুটি যে তৈরি করে দিত খাবার সময় তোমার, সেই লোকটা কই? আসহাবে কাহাব বলবে, আমরা ছিলাম 3, না হলে 5, না হলে 7, সাথে তো কুকুর ছিল না, ওই কালো কুকুরটা কই? ফেরেশতা রিজওয়ান বলবেন, আপনারা আসহাবে কাহাব, আপনাদের মর্তবা অনেক উঁচু, ওসব কুকুর ফুকুর ছাড়ুন তো, চলুন নিজের ফিকির করুন, আপনার ভাগ্যে জুটেছে জান্নাত, জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করুন। আসহাবে কাহাব বলেন যে না, আরে রাবতা রেখেছিল কুকুরটা জিগো, সম্পর্ক রেখেছিল কুকুর ফুটে জিগো, পিছন ধরেছিল, ইত্তেবা করেছিল কুকুরটাতে, পায়রাবি করেছিল কুকুরটাতে, অনুসরণ করেছিল কুকুরটাতে, সেই কুকুরটা কই? সেই কুকুরটার নাম, যার নাম হচ্ছে কিতমির, 16 পারার আয়াত, তার নাম হচ্ছে কিতমির, কুকুরটা কই? রিজওয়ান ফেরেশতা বলবেন, হুজুর ওসব কথা এখন না তোলাই ভালো, কুকুর তো কুকুর, আপনি হচ্ছেন আল্লাহওয়ালা, চলুন। আসহাবে কাহাব বলবে, যারা আমার সঙ্গে রাবতা করেছে। মঈনুদ্দিন বলবে, যারা আমার সঙ্গে সম্পর্ক নিবিড় করেছে। মহিউদ্দিন বলবে, যারা আমার সঙ্গে রিশতা রেখেছে, বদনা বই রিশতা রেখেছে, রুটি তৈরি করে দিয়ে, রিশতা রেখেছে আমার জুতো সোজা করে দিয়ে, রিশতা রেখেছে আমার সেবা করে, রিশতা রেখেছে আমার অনুকরণ করে, সেই লোক ওই কালুটা করে, ওই ধলুটা করে, ওই ভলুটা করে। এ সম্পর্ক, যে সম্পর্ক দুনিয়াতে থাকাকালীন মঈনুদ্দিনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে কাটেনি, ছুটলো আজমির, ছুটছে দাতা বাবার কাছে, ছুটছে বাগদাদ শরীফ, ছুটছে দিল্লি আমির খুসরুর কাছে, ছুটছে নিজামুদ্দিনের কাছে, কুতুবুদ্দিনের কাছে। দুনিয়াতেও যে সম্পর্ক কাটেনি, কাল কিয়ামতের দিনেও সে সম্পর্ক কাটবে না, বিচ্ছেদ হবে না, এ রিশতা টুটবে না। এটা কোনো স্বামী স্ত্রীর রিশতা নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আজা আজা, নৌকাতে চেপে যাও। স্ত্রী বলছেন, তুমি যাও। ওরে ওরে, সব ডুবে যাবে, কোরআন শরীফের আয়াত, সব ডুবে যাবে। আও, তুমি আমার অর্ধাঙ্গিনী, কতদিন এক বিছানায় থেকেছি বলো তো, কটা ছেলে পিলে হলো, চলে এসো, নাহলে সব ডুবে যাবে, তুমিও মরে যাবে তো। বলছে, তুমি যাও, আমি যাব না। ছেলেকে ডাকছে, তুমিও চলে এসো বেটা। বলছে, তুমি যাও, আমি যাব না ওই নৌকাতে। টুটে গেল স্বামী স্ত্রীর রিশতা, ছেদ হয়ে গেল, ছেদ হয়ে গেল বাপ বেটার সম্পর্ক। এই দুনিয়াতে ছেদ হয়ে গেল, পরকালে ছেদ হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক।
পারিবারিক সম্পর্ক ছেদ হয়ে গেল। কিন্তু মঈনুদ্দিন বলছে কিন্তু আসহাবে কাহফ, আরে আমি ওই কুকুরটা যে আমার অনুসরণ করেছে ওই কালুয়াটা। আসহাবে কাহফ বলছেন ইয়ামলিখা সামলিখা, সে আসহাবে কাহফের নাম। তিনারা বলছেন কোথায় সে আমার হ্যাঁ হ্যাঁ করে জীব বের করা অনুসরণ করনেওয়ালা আমার ওই কালো কুকুর। বলছে ও নাপাক হতে পারে কিন্তু অনুসরণ আমার করেছে, রং কালো হতে পারে কিন্তু ইত্তেবা আমার করেছে, গুনাহগার হতে পারে কিন্তু বদনাম আমার হয়েছে। মঈনুদ্দিন বলছেন হতে পারে সে গুনাহগার কিন্তু আমার সে সেবা করেছে, আমার পৈরবি করেছে, আমার ইত্তেবা করেছে, আমার সঙ্গে রিশতা কায়েম করেছে, আমার সঙ্গে রিশতা নিবিড় করেছে, যার কারণে আমাকে যে জান্নাতে নিয়ে যাবে আমার সেই পিছনকার ওই সাথীগুলো, আমার ওই খাদেমগুলো। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ফরিয়াদ। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা মা শাআ। আজকের দিনে সুপারিশ করার অধিকার সাফায়াত করার অধিকার কাউরি নেই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহর কাছে সুপারিশ করবে এই ধরনের ব্যক্তিত্ব কেউ নেই। কিন্তু আল্লাহ দয়া পরবশ হয়ে, আল্লাহ রাব্বুল ইজ্জত দয়াবান হয়ে, আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত উছলে পড়বে, ছলকে পড়বে। সেই রহমত ছলকে পড়া রহমতে বলবেন যে ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুমে আমি হুকুম দিচ্ছি। মঈনুদ্দিন তুমি কি বলছো বলো, আমি হুকুম দিচ্ছি। আসহাবে কাহফ তুমি কি বলছো বলো। আসহাবে কাহফ বলবেন আমার ওই কেলা কুকুরটা সাথে আমাকে দিতে হবে। ফেরেশতাকে রিজওয়ানকে বলবেন কালো কুকুরটা যদি চাইছে আমার বন্ধু, কালো কুকুরটাকেও দিয়ে দাও, নাপাক কুকুরটাকে পবিত্র জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আসহাবে কাহফ মহিউদ্দিন বলবে যে ওই যে আমার খাদেম যারা সম্পর্ক নিবিড় রেখেছিল আমার সঙ্গে, হোক তার রং কালো, হোক তার অশিক্ষিত, হোক বা শিক্ষিত, হোক বা যেমনই, আমার সাথে সম্পর্ক নিবিড় এমনই রেখেছে যেটা বাপ বেটার রিশতার থেকেও বেশি দৃঢ়, স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেও বেশি ওজনদার, বেশি ভারী, বন্ধুত্বের রিশতার থেকেও বেশি ভারী, তাকে আমার সাথে দিয়ে দাও। ওই যে রুটিটা বানাতো হানাফিল্লাহ বাকাবিল্লাহ, ওই যে রুটিটা বানাতো সেই রুটি বানানোওয়ালা বাবরচিটাকে আমার সাথে দাও, তবেই এই বাকাবিল্লাহ জান্নাতে যাবে, নচেত জান্নাতে যাবে না। তোমার জান্নাত তোমার কাছে থাক, বাকাবিল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। ফেরেশতা যখন আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলবেন যে রাবেতা এবং সম্পর্কের ওয়াস্তে এত দৃঢ় যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছেদ পড়ে যাচ্ছে, যার জন্য আজীবন যে বেটার জন্য সব কিছু সঞ্চয় হালাল হারাম না মেনে সব সঞ্চয় করে রেখে গেল ব্যাংকে আর বাড়ি আর সম্পত্তি, সেই বেটার সম্পর্ক বাপ বেটা ছেদ হয়ে যাচ্ছে। আর এত দৃঢ় সম্পর্ক রিশতা যে রুটিওয়ালাকে সাথে চাইছে, তো সাথে বলছে হ্যাঁ তো মজবুর হয়ে আছে। ফেরেশতা মজবুর হয়ে আছে, বলে যদি এত মজবুত হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করতে হবে বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন নান ভাইকে তুমি সাথে দিতে পারো। আজ তিনি যদি সুপারিশ করছেন, শাফাআত যদি করছেন বাকাবিল্লাহ, তাহলে সাথে দিয়ে দাও না ভাইকে, কাকে নান ভাইকে। যদি শাফাআত করেন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সরহন্দিকে, তিনার ছেলে হযরতে মাসুমকে পড়ানে ওয়ালা উস্তাদ, তার কপালে লেখা ছিল সাকি, সেই উস্তাদকে সাকি করার জন্য যদি সুপারিশ করছেন মুজাদ্দিদ আল-ফিসানি, তাহলে ভাগ্যে তার লিখে দাও সাকি লিখে দাও, আর লিখে দিয়ে তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এটাই ঘটনা। তাহলে ওই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক নিবিড় রাখা, যে সম্পর্কের রিশতা সব কেটে যেতে পারে, রাজনীতির কেটে যেতে পারে রিশতা, আজ কংগ্রেসে তো কালকে বিজেপিতে, আজকে বিজেপি তো কালকে সিপিএম, হ্যাঁ এর রিশতা ছেদ হয়ে যেতে পারে। বাপ বেটার সম্পর্ক ছেদ, মরে গেলে স্ত্রী স্বামী স্ত্রী ছেদ, তো সেটা আমি বলছি না, তো কোরআন বলছে ভাই ভাইয়ের সম্পর্ক, ছেলের সম্পর্ক এবং
স্ত্রীর সম্পর্ক সব বিচ্ছেদ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কেউ কাউরি কাজে লাগবে না। উইজরাতান উইজরা উখরা, কেউ কাউরি বোঝা তুলবে না। একমাত্র যদি কেউ কাউরি বোঝ তোলে, এই সম্পর্কে যে যার অনুসরণ করেছে, যে যার সাথ দিয়েছে, যে যার অনুকরণ করেছে, এটাই সব থেকে মজবুত এবং দৃঢ়। এহকালেও সেটা বহাল এবং আখিরাতেও সেটা বহাল, কিয়ামতের দিনেও সেটা বলবৎ এবং কবরের সময়তেও সেটা বলবৎ, হাসরের মাঠেও বলবৎ, পুলসিরাতে পার হবার সময়তেও সেটা বলবৎ থাকবে ইনশাআল্লাহ। সেটাই বলছেন হযরত গাউসুল আজম পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের মুঈনুদ্দিন জিলানীর এই ওয়াজ মুবারক থেকে, যে তোমরা আহলুল্লাহ কা ইত্তেবা और पैरवी करो, আহলুল্লাহ কা ইত্তেবা और पैरवी करो। বানাওয়াটি সাজানো আলেম আর সাজানো সুফি, এই সবগুলো ঢোং আর রিয়াকারি করে আলেমানা শান আর নিজের অস্তিত্ব জাহির করতে গিয়ে বক্তৃত্বের শান, বক্তৃতার শান, এসবগুলো কিছুই ধোপে টিকবে না আল্লাহর কাছে। ধোপে শুধু একটা জিনিসই টিকবে, যেটা আন্তরিকভাবে আল্লাহর দরজায় খাড়ো হবার জন্য, আল্লাহর পরিচিতি পাবার জন্য যে প্রয়াস চালিয়েছো, আল্লাহকে পাবার জন্য যে প্রয়াস চালিয়েছো, অর্থাৎ আহলুল্লাহর যে দামান ধরেছো, আল্লাহ ওয়ালার কাছে সম্পর্ক করার জন্য যে নিবিড় একটা প্রচেষ্টা নিয়েছো, সেটাই শুধু থাকবে বাকি, আর বাকি কোনোটাই তোমার কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের যেন গুনাহ খাতা সবটাই যেন মাফ করেন এবং করুণ কণ্ঠে তিনার কাছে আমরা ফরিয়াদ করি যে হে পরবর্তীকারে আলম। সেই ফরিয়াদটা কি কোরআনের আয়াতেই ফরিয়াদ করছে, সেটা হচ্ছে সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথের পথিকদের উপরে তোমার অনুগ্রহ আছে সেই পথে আমাকে চালায়ো, অন্য কোনো পথ চালাই না, পথে চলতে চাই না। ভালো পথ মন্দ পথ আমার কাছে বিবেচনা করার কিছু নেই, কোনটা মন্দ পথ, কোনটা অন্ধকার পথ আর কোনটা আলোর পথ, সেটাও আমার দেখার দরকার নেই যে এটা অন্ধকার পথ আর এটা আলোর পথ। আমি শুধু এতটুকুই চাই যে পথের পথিকদের উপরে তোমার করুণা আছে আর সেই লোকেদের সাথ ধরায়, সেই লোকেদের সাথ ধরায়। আমার ওসব ভালো মন্দ পথ বাছার কোনো দরকারও নাই, ভালো মন্দ পথ বাছার কোনো মানে প্রয়োজনও নেই, ভালো 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 চলার কোনো দরকারও মনে করি না। আমি দরকার এতটুকুই তোমার কাছে বড় সওয়াল, বড় ফরিয়াদ, যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথের পথিকদের উপরে তোমার করুণা, যে পথের পথিক, পথের নয়, যে পথিকদের উপরে তোমার করুণা। কথাটা খুব গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহা যেটা 5 ওয়াক্তের নামাজে সব মুসল্লি পড়ে, যে পথিকদের উপরে তোমার করুণা, অর্থাৎ যে রাহি, যে মুসাফির, যে লোকটার উপরে করুণা। আরো যদি খুলে বলা হয়, যে লোকটা, যে ব্যক্তিটার উপরে তোমার করুণা, সেই ব্যক্তির পথে আমাকে চালায়। কত সহজ করে বলে দিলেন, মানে কথাটা একটু ঘুরালো, কিন্তু ভেবে দেখলে খুব সহজ। যে লোকটার উপরে, যে লোকগুলির উপরে তোমার করুণা আছে, সেই লোকগুলির পথে আমাকে, সেই লোকগুলির অনুসরণ করায়ও, সেই লোকগুলির পথে আমাকে চালায়ও। আমি পথ খুঁজি না, পথিক খুঁজি। আমি পথ খুঁজি না, পথিক খুঁজি বলেই ছুটে কোথায়? জোরে বলো আজমির। পথ খুঁজে না, পথিক খুঁজে বলেই ছুটে বগদাদ। পথ খুঁজে না, পথিক খুঁজে বলেই ছুটে কোথায়? ওড়াহা। খুঁজে বেড়াই খুলনা, খুঁজে বেড়াই ওই পথিকের দরবার দিল্লি, পথিকের দরবার মারহারা, পথিকের দরবার কচুয়াচা, পথিকের দরবার গোটা ভারতবর্ষে বহু, গোটা পৃথিবীতে বহু। তাহলে পথিকের দরবার খুঁজে বেড়াই, পথের দরবার। যারা পথ খুঁজে বেড়ায় তারা ওই খুঁজতেই থেকে যাবে। একটা ঘটনা বলে দিয়ে বলেছিলাম হয়তো এর আগে, গত বছর দুজন ব্যক্তি আম খেতে ঢুকেছে একটা অর্চার্ড অর্থাৎ বাগানে। ব্যক্তির লেখাপড়া সায়েন্সের ছাত্র, সে পকেটে কলম আছে, দামি কলম, নোটবুকও তো পড়ালেখা মানুষ, শিক্ষিত মানুষ, নোটবুকও আছে। দিয়ে দুজনাতে ঢুকেছে, একটা সায়েন্সের ছাত্র, প্রত্যেকটাতেই প্রশ্ন, প্রত্যেকটাতেই কেন হলো, কি কারণ, সবের সুবাদে কারণ খুঁজে বেড়ায়। শিক্ষিত মানুষ বলেই হয় এগুলো, কারণ খুঁজে বেড়ায়।
দিয়া বাগানে ঢুকেছে দুজনাতে, তো বলছে কত করে টিকিট ভাই? তো বলছে এই দেখো এই 52খানা গাছ আমের, পেকে আছে আম, তুমি যা খুশি খেতে পারো, মাত্র 200 টাকা টিকিট। এই 200 টাকাতে তুমি 1 ঘন্টা টাইম, 1 ঘন্টাতে যা আম খেতে পারো, খেয়ে দিয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে। ঠিক আছে, নিয়ম মেনেই কিন্তু আসতে হবে। বলে ঠিক আছে, 200 টাকার টিকিট কেটে দুজনা ঢুকেছে। দুজনা ঢুকে তখন একজনে গপা গপ পাচ্ছে আর খাচ্ছে, ছিলছে আর টাকা চুষছে, আঁটিগুলোকে ফেলছে, ছালগুলো এদিকে পাক মারছে, আঁটিগুলোকে আরেকদিকে পাক মারছে, আর টাকাটা খাচ্ছে। আর দ্বিতীয় জন যে শিক্ষিত, বেশি শিক্ষিত, সে এবার কি করছে, কলমটা ডায়েরিটা বাইর করে বলছে, ওরে বাবা রে, বাবার কালে কোনোদিন দেখি নাই ও এত আম, এই ডালটাতে দেখছি তো একটা ছোট ডালে দেখছি তো 10টা পাকা পাকা, তাহলে একটা ছোট ডালে 10টা পাকা আম, তাহলে পাশেরটাতে আছে 7টা, তাহলে 10 7 17, আর ওইটাতে আছে 15টা। হ্যাঁ, তাহলে 17 আর 15 32টা। তার মানে একটা ডালে যদি 32টা থাকে, তাহলে ছোট ডালে, তাহলে মোটা ডালে তাহলে কটা ডাল আছে? 5টা। তাহলে 5 32-এ কত হলো? লিখতে লাগলো নোটবুকে। তাহলে 5 32-এ এত হলো, তো একটা ডালে যদি এটা হলো, তাহলে কটা ডাল আছে দেখি? হ্যাঁ, দেখছি তো মোটামুটি 70টা ডাল আছে। তো 70টা ডালে এবারে তাহলে ওই 70 গুণিত করতে করতে হিসাব করতে লাগলো। ওরে বাবা, তাহলে একটা গাছে যদি এত হয়, তাহলে ক কেজি আম হলো? একটা আমে যদি 150 গ্রাম ওজন হয়, 200 গ্রাম ওজন হয়, তাহলে এতগুলি আম, তাহলে কত ওজন হতে পারে? হ্যাঁ, তাহলে এত ওজন হবে, ওটাও বাহির করে নেবে। আচ্ছা, এখনকার রেট হিসাবে আমের দর হচ্ছে 40 টাকা, তাহলে এত কেজিতে কত ওজন হতে পারে, কত টাকা হতে পারে, সেটাও হিসাব বাহির করে। তা করতে এবার বাগানের যে মালিক, তোমরা বাইরে হও, তোমরা বাইরে, তোমাদের টাইম হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। বলছে ধের, এখন আমি খাইনি তো টাইম হয়ে গেছে, তোমার টাইমে। বলছে না না, আর হবে না, 1 ঘন্টা পার, এখানে সিস্টেম মেনে তোমাকে বেরোতে হবে, আর কোনো উপায়। যারা পথ খুঁজতে লাগলো মসজিদে মসজিদে গিয়ে, কলসিয়ার ঝোলা ঝম্পট নিয়ে পথ খুঁজতে লাগলো, ওই হিসাবেই থেকে গেল, পথ খুঁজতেই থাকলো। পথের কোনো শেষ কিন্তু আছে? পথের শেষ আছে? এক পথে যাবেন, আবার 3 মাথা, ওই 3 মাথা থেকে যে কোনো একটা ধরলেন, হ্যাঁ, ওখান থেকে আগাবেন 2 কিলো 5 কিলো যেতে যেতে আবার 3 মাথা 4 মাথা। পথের শেষ আছে? এই নজরুল সাহেব, পথের শেষ আছে পৃথিবী জুড়ে? শেষ আছে? পথের শেষ নয়, কিন্তু যে পথিক, তার কিন্তু শেষ একটা জায়গা নির্দিষ্ট আছে। পথিক মানে ও তো একটা নিয়ত করে চলতে লেগেছে যে আমি যাব অমুক জায়গায়, বেমারিফাতিল্লাহ, আল্লাহর খুঁজে বেরিয়েছি, আল্লাহর পথের পথিক। রাসূলুল্লাহ বিহাবলিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ধরেছে, তার মানে আল্লাহ পর্যন্ত তার কানেকশন, সেখান পর্যন্ত গিয়ে তার স্টপ, ওখানটাতেই ওর জংশন, ওখানটাতেই থেমে গেল। ওর তো শেষ আছে, ওর পথিকের পথের শেষ আছে, মানে যেটা লক্ষ্য করে হেঁটেছে সেখান পর্যন্ত গেলে পরেই তার পথ শেষ। কলকাতার জন্য কেউ যদি বেরিয়ে যায় ইন্টারসিটিতে বা বিশ্বভারতীতে, তাহলে এখান থেকে নলহাটি থেকে বেরিয়ে কলকাতা 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে ওর পথ শেষ। তাহলে পথিকের সাথ ধরো, পথ খুঁজে বেড়ায় না। পথ যদি খুঁজে বেড়াও, পথ শেষ করতে পারবে না, তার খেয়া করতে পারবে না। কোথায় সব কোথায় শেষই হবে না গোটা পৃথিবী। আজীবন যদি তুমি খুঁজো, পথ শেষ হবে না। তবে কোরআন বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথিক উপরে তোমার অনুগ্রহ আছে, যে পথিকের উপরে তোমার হে রহমান করুণা আছে, সেই পথিকের আমাকে অনুসরণ করাও, সেই পথিকের দামন ধরাও, সেই পথিকের আমাকে অনুকরণ করাও, তাহলে পথের শেষ পাবো। এবং পথের শেষ মানেই হচ্ছে বেমারিফাতিল্লাহ, পথের শেষ মানেই হচ্ছে আল্লাহ, পথের শেষ মানেই হচ্ছে সুবহানাল্লাহ, বেমারিফাতে সুবহানাল্লাহ, পথের শেষ মানেই হচ্ছে আলহামদুলিল্লাহ, পথের শেষ মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতে ফানা ফিল্লাহ, পথের শেষ মানেই হচ্ছে বাকা, পথের শেষ মানেই হচ্ছে ওয়ালায়াত, আর পথের শেষ মানেই হচ্ছে লা মাহা, আর পথের শেষ মানেই হচ্ছে জান্নাত।
এটাই পথের শেষ। কিন্তু পথ যারা খুঁজে বেড়ায় এক কথাতেই তারা ওই আম খাওয়ার হিসাবে করার মতো খেতেই থাকলো, ওর টাইম শেষ, এর জীবন শেষ। 70 বছর বয়স হলো, বলে চলো আজরাইল চলে এসছে, এবার টাইম, ধর এখনো তো ইয়েই পাইনি, আমি গন্তব্য স্থানই পাইনি, এখনই যাবো না। তো বলছে না, টাইম শেষ, চল। 70 বছর হলো, চল চল। সবগুলোকে নিয়ে এলো, সাথী সঙ্গীরা গেল, গিয়ে তখন মাটি তুলে 3 মুঠা মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সারা জীবনটাই তোমার বেকার গেল, একারত গেল, কিছুই লাভ হলো না। ধোবি কা গাধা না ঘর কা রাহা না ঘাট কা রাহা, ধোবি কা গাধা না ঘর কা রাহা না ঘাট কা, কোনো কাজে এলো না। ওই হিসাব করতে করতে আর পথ খুঁজতে খুঁজতে চলে গেল, কোনো লাভ না। লাভ যদি করতে চাও, লাভ যদি তুমি তোমার ইয়েতে কিছু আনতে চাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি তুমি আল্লাহর সঙ্গে ব্যবসা করে লাভ করতে চাও, 11 পারার আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের পরিবর্তে আল্লাহ জান্নাত দিবেন, আর তুমি যে ব্যবসা করছো সেই ব্যবসার পরিবর্তে আল্লাহ জান্নাত দিবেন তোমাকে বিনিময়ে। তাহলে যদি সেই ব্যবসা করতে চাও, তাহলে পথিকের পিছন ধরো, পথের পিছন ধরে লাভ নাই। বুঝা গেল না? বুঝতে পারা গেল না? পারা গেল না? আর কোনো সন্দেহ হবে? 1000 রকমের দলিল নিয়ে এসে তো ইমানকে আর ডগমগ করতে পারবে? 14 রকমের দলিল নিয়ে এসে কাউরি ইমান আর ডগমগ হবে? এখানে যারা আছে হবে? আর দলিলওয়ালার কাছেই থাক, বিনা দলিলে, বিনা যুক্তিতে, ওয়াহদাহু লা শরীক, বিনা দলিলে, বিনা যুক্তিতে হাতে হাত ধরে রিশতা কায়েম করাটাই হচ্ছে বড় কথা। আমার আল্লাহর ওলিদেরকে মানা না মানা কোনো দলিলের দরকার নেই, মানতে হবে না আল্লাহর ওলিদেরকে। কেউ বলছে মানতে হবে আল্লাহওয়ালাদেরকে, কোনো দলিলের দরকার আছে? কোনো দলিলের প্রয়োজন নাই। তথাপি কোরআন মজিদে আছে দলিল, এতে কোনো সন্দেহ নাই। হাদিসে আছে দলিল, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু ভোলা ভালা মন, আমরা অত সায়েন্সের টিচারের মতো আমরা খাতা কলম নিয়ে আমের হিসাব করতে যাব না। আমরা তো বাস এতটুকুই জানি, বিনা কোনো দলিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া রাবাতু সম্পর্ক অনুষ্ঠিত করব, হয় গাউসুল আজমের সিলসিলায়, না হলে মুজাদ্দিদে আল ফেসানি আহমদ সারহান্দির সিলসিলায়, আর না হলে ফানা বিল্লাহ বাকা বিল্লাহর সিলসিলায়, আর না হলে মঈনুদ্দিন আলা মহিউদ্দিনের সিলসিলায়। সার কথা এতটুকু। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল ইজ্জত, হে করুণাময়, তোমার কাছে ভিক্ষা চাই, তোমাকে। এবারে তুমি ভিক্ষা কিভাবে দিবে, কাকে দিয়ে দিবে, সেটা তুমি জানো। আমি তো এতটুকু তোমার কাছে আবদার করেছি, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। এবার কার মাধ্যম দিয়ে ভিক্ষা দিবে, আব্দুল কাদেরের মাধ্যমে না মঈনুদ্দিনের মাধ্যমে, সেটা তুমি ঠিক করবে। এর বেশি আর কিছু জানি না, তবে নিজের চেষ্টা থাকতে হবে। আল্লাহ ইজ্জতের কাছে এই তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা